হ্যালো বন্ধুরা, এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে ঝালমরা। তোমরা সকলেই বুঝতে পারছো কিংবা চিনতে পারছো, যাদের বাচ্চা হয় মানে 21 দিন অবধি আতুরে ভরা থাকে তাদের বাড়িতে এইটা হয়। তো দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল, ঝাল ঝাল। আর আমি এসেছি আমার মেজো বাবার বাড়িতে। তো আমার মেজো বাবার নাতনি মানে আমার দাদার মেয়ের মেয়ে, তো বাচ্চা হয়েছে, সেই জন্য এটা ঝালমারা অনেকের বাড়িতেই তৈরি হয়, তোমরা জানো। তো সকালবেলায় একটা ছবি পোস্ট করেছিলাম নাতনির, যে এটা আমার নাতনি। তো আমার অ্যাডভোকেট সুলতানা দিদি ভাই কমেন্ট করেছে, নাতনির নাম কি রেখেছো? তো নাতনির নাম হচ্ছে সুজাতা। তো এটা নাতনির বাবাই রেখেছে। তো যাই হোক, আর এখন আমরা কিন্তু সবাই মিলে বসে আছি। আমি তো ঝালমারা খাচ্ছি। তোমরা তো সকলেই জানো যে আমাদের বাড়ি একপাড়া, আমার মেজো বাবার বাড়ি একপাড়া, আমার কাকার বাড়ি গ্রাম। তো সেই জন্যই একপাড়া থেকে একপাড়ায় এসেছি সন্ধেবেলা। এর সঙ্গে আর একটা প্রশ্নের উত্তর দেব আমি। আমার অ্যাডভোকেট সুলতানা দিদিভাই আমাকে অনেক দিন আগে আমার মেয়ের একটা রিলস ভিডিও পোস্ট করেছিলাম। তো দিদিভাই কমেন্ট করেছিল, তোমার মেয়েকে কি ডান্স স্কুলে দিয়েছো? নিয়মিত প্র্যাকটিস করলে ভালো নৃত্যশিল্পী হতে পারবে। তো দিদিভাইকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দিদিভাই, আমার মেয়েকে কোনো ডান্স স্কুলে ভর্তি করিনি। ও না ছোট থেকেই মানে একটু নাচের দিকে ওর আগ্রহটা বেশি। কারণ আমার দাদার মেয়েরা যখন এ বাড়িতে যখন আমরা সবাই থাকতাম, তখন আমার দাদার মেয়েরা সবাই ছোট ছোট ছিল। যার বাচ্চা হয়েছে বললাম না, তারাও সব ছোট ছিল। তখন আমার মেয়ে ওদের দেখা দেখি ডান্স প্র্যাকটিস করতো। স্কুলে ওরা নাচ যেহেতু নাম দিত, তখন নাচ করতো, আমার মেয়েও নাচতো। ওইভাবে না ওর একটু ট্যালেন্টটা একটু অন্যরকম, সেই জন্য ও নাচটা ভালো পারে নিজে নিজেই। ডান্স স্কুলে কিভাবে ভর্তি করব দিদিভাই? দিলেই তো দেওয়ানো যায় না, কারণ গরিবদের বড় বড় স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নটা পূর্ণ হয় না শুধু টাকার অভাবে। টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু নেই দিদিভাই। সেজন্য আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, সেই জন্য আমাদের অত টাকা পয়সা নেই, সেই জন্য ডান্স স্কুলে দিতে পারি না। আর যেহেতু আমি মায়ের বাড়িতেই থাকি, যদি হাজব্যান্ডের বাড়িতে থাকতাম, হাজব্যান্ড যদি ভালো রাখতো, হাজব্যান্ড যদি ভালো হতো, তাহলে নিশ্চয়ই আমার মেয়েকে আমি নিজের মনের মতো করে মানুষ করতে পারতাম। এই ভিডিওটা যদি আমার শ্বশুরবাড়ির লোকেরা দেখে তো বলবে, বাবারে একটা নাতনি তাকে প্রাইভেট দিতে পারে না, টিউশন দিতে পারে না। তো সত্যি দিদিভাই, এমনকি একটা আমি টিউশনই দেইনি আমার মেয়েকে, কারণ আমি তো নিজে পড়াশোনা করেছি। আমি যেটুকুই শিখেছি আমার মেয়েকে আমি শেখাই, আমি যেতে দিই না প্রাইভেট। আর ডান্স স্কুলে দিই না কারণ অত টাকা পয়সা বাবাদের খরচা হবে, মানে আমার একটু কেমন যেন লাগে। কারণ আমার মেয়ে, আমি থাকি, সমস্ত খরচা মা বাবা, মানে অসুখ বিসুখ বলে সমস্ত কিছু। তাহলে এবার যদি আমি বড় বড় আশা করি যে আমার মেয়েকে ডান্স স্কুলে দাও, এটা দাও সেটা দাও, মানে যেটা যোগ্য নয় সেটাও যদি বলি, তাহলে মায়েদের মনে কষ্ট হবে, সেজন্য আমি বলি না।